নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের সকলের জানা প্রয়োজন, আর তার সাথে কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আমাদের টপিক আরও একটি ভয়ঙ্কর রোগ, একটি ভয়ঙ্কর ভাইরাস ঘটিত রোগ ছড়িয়ে পড়েছে আবার ভারতবর্ষে। আর ভারতবর্ষের বুকে এই রকম একটি মারাত্মক ভয়ঙ্কর রোগকে নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে। তো আজকের আমাদের টপিক এই রোগটি নিয়ে। আজকের আমাদের টপিক হলো নিপা ভাইরাস আউটব্রেক ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বুকে নিপা নামক ভয়ঙ্কর ভাইরাসের প্রাদুর্ভাব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও নিপা ভাইরাস, ডেঞ্জারাস ভাইরাস, অর্থাৎ একটা ভয়ঙ্কর ভাইরাস কিন্তু আবার ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে পড়ছে ভারতবর্ষের বুকে। ভারতবর্ষে তার কিন্তু প্রাদুর্ভাব দেখা গেছে। এই ভাইরাসটার নামই হলো নিপা ভাইরাস। আর এই নিপা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে ভারতবর্ষে। কোথায় হয়েছে? যে রাজ্যে বারবার ঘটে, যে রাজ্যে সমস্ত রোগ প্রথম ছড়ায়, সেই কেরালা রাজ্যে কিন্তু এই নিপা ভাইরাসের আউটব্রেক আবার দেখতে পাওয়া গেছে। এবং শিশুদের মধ্যে কিন্তু বা কম বয়সী যুবকদের মধ্যে কিন্তু ব্যাপকভাবে ছড়াচ্ছে এই রোগ। সরকারি সূত্রে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা কিন্তু কম, কিন্তু বেসরকারি সূত্রে খবর প্রায় 100 জনের বেশি মানুষের শরীরে কিন্তু এই নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং 4 থেকে 5 জন শিশুর কিন্তু মৃত্যু ঘটেছে। এখন সেই কারণে কিন্তু গোটা কেরালা জুড়ে কিন্তু কি হয়েছে, যে হেলথ এমার্জেন্সি চালু করা হয়েছে। শুধু কেরালা নয়, কেরালার পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলি আছে, তামিলনাড়ু, কর্ণাটক, সেই সমস্ত রাজ্যেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর তার সাথে আমাদের কেন্দ্রীয় সরকার এই রোগকে নিয়ে কিন্তু একটা অ্যাডভাইজারি জারি করেছে। তার ফলে কিন্তু দেশের সমস্ত রাজ্যের মধ্যে একটা নতুন করে উদ্বেগ শুরু হচ্ছে। কারণ আমরা জানি কোভিড আমাদেরকে এমন একটা খারাপ শিক্ষা দিয়ে গেছে যে যখনই আমরা কোনো ভাইরাস ঘটিত রোগ বা নতুন ভাইরাস ঘটিত রোগের খবর পাচ্ছি, তখনই কিন্তু আমরা সেই ঘর পোড়া গরুর মতো আমরা সিঁদুরে মেঘ দেখছি। তাই কিন্তু আমাদের মনে একটা উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এই নিপা ভাইরাস কিন্তু খুব মারাত্মক এবং ভয়ঙ্কর ভাইরাস, যেখানে কিন্তু মানুষের মৃত্যু ব্যাপক হয় বা এর মর্টালিটি রেট কিন্তু ব্যাপক। এখন নিপার ভাইরাস সম্পর্কে আমরা একটু দেখে নেব। বলেইছি নিপা ভাইরাস হচ্ছে ভয়ঙ্কর এবং মারাত্মক রোগ, কারণ এর কিন্তু মর্টালিটি রেট অনেকটা বেশি। মেনলি কম বয়সী শিশু বা যুবকের মধ্যে কিন্তু এই রোগের সংক্রমণের সংখ্যা কিন্তু বেশি। মেনলি এই নিপা ভাইরাস হলো একটি জুনোটিক ভাইরাস। জুনোটিক ভাইরাস কি? যে ভাইরাস প্রাণীদের দেহ থেকে বা পশুদের দেহ থেকে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে তাদেরকে বলা হয় জুনোটিক ভাইরাস। আর ঠিক তেমনই এই নিপা ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়ে কিন্তু প্রাণী বা পশুদের থেকে। মেনলি যে বাদুরের থেকে, শূকরের থেকে আর অন্যান্য পাখিদের থেকে কিন্তু মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এই নিপা ভাইরাস। অর্থাৎ নিপা ভাইরাসের মেন ভেক্টর হচ্ছে বাদুর আর শূকর, তার সাথে বিভিন্ন পাখি। নিপা ভাইরাস মানব শরীরের ব্রেনকে আর ফুসফুসকে মেনলি আক্রমণ করে, আর তার ফলে কিন্তু মানুষের মৃত্যু ঘটে। চিকিৎসা করার সুযোগ দেয় না, তার আগেই কিন্তু মানুষের জীবন চলে যায় এই নিপা ভাইরাসের জন্য। এখন নিপা ভাইরাস প্রথম কোথায় খোঁজ পাওয়া গেছিল, আর এর নামটাই কেন এরকম নিপা হলো? এখন আমাদের দেশে অনেক সুন্দরী মহিলার নাম কিন্তু নিপা, কিন্তু এই ভাইরাসের নামও যে নিপা হবে সে কে জানতো? প্রথম এই নিপা ভাইরাস তার খোঁজ পাওয়া গেছিল 1998 সালে মালয়েশিয়াতে। মালয়েশিয়ার একটা জায়গার নাম আছে নিপা, আর সেখানে কিন্তু একটা ছোট নদীও আছে এই নিপা নামক। এই নিপা নদীর পার্শ্ববর্তী স্থানে বা তীরবর্তী অঞ্চলে একটি জায়গা যার নাম নিপা, সেইখানে কিন্তু এ রোগ প্রথম খোঁজ পাওয়া গেছিল বা এই ভাইরাসের প্রথম খোঁজ পাওয়া গেছিল। তাই এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে নিপা ভাইরাস। তবে নিপা ভাইরাসের সবথেকে ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল বাংলাদেশে 2003,
2002, 2003, 2004 সালে বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এই নিপা ভাইরাস এবং অনেক মানুষের কিন্তু মৃত্যু ঘটেছিল। আর সেই সময় বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি বা তার পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু এই নিপা ভাইরাসের সংক্রমণ দেখা গেছিল। আর ভারতবর্ষের বুকে সবথেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এই নিপা ভাইরাস 2018 সালে, 2021 সালে, ঠিক কোভিডের আগে পরে। কোথায়? এই কেরালা রাজ্যে। তো কেরালা রাজ্যে কিন্তু আগেও এই নিপা ভাইরাসের ভয়ঙ্কর রূপ ধরার ইতিহাস কিন্তু আছে। এখন নিপা ভাইরাসের সিমটমস কি? কোনো মানব শরীরে যদি নিপা ভাইরাসের আক্রমণ হয় তাহলে সেই শরীরে কী হবে? হাই ফিভার হবে, উচ্চ তাপমাত্রায় জ্বর হবে, তার সাথে মাথা ব্যথা হবে, শরীরে ব্যথা ব্যথা বা যন্ত্রণা হবে, ভমিটিং হবে, শ্বাসকষ্ট হবে, আর তার সাথে কী হবে? গলা ব্যথা হবে বা গলা ব্যথা হবে। মেনলি ব্রেনকে আক্রমণ করে আর ফুসফুসকে আক্রমণ করে। এখন এই নিপা ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা তা কোন টেস্টে আমরা জানতে পারবো? মেনলি নিপা ভাইরাসের সংক্রমণ জানার জন্য আমাদেরকে আরটিপিসিআর টেস্ট করতে হবে। আরটিপিসিআর টেস্ট কিন্তু আমরা কোভিডের সময় শুনেছিলাম। কোভিডের যে মেন টেস্ট ছিল সেটা ছিল এই আরটিপিসিআর টেস্ট। এই আরটিপিসিআর টেস্ট করলে কিন্তু নিপা ভাইরাসের সংক্রমণ জানা যাবে। আরটিপিসিআর এর পুরো নাম কি? আরটিপিসিআর এর পুরো নাম হচ্ছে রিয়েল টাইম পলিমার চেন রিয়াকশন টেস্ট। এই টেস্ট করলেই কিন্তু এই নিপা ভাইরাসের আক্রমণ বা সংক্রমণ হয়েছে কিনা আমরা জানতে পারবো। এখন নিপা ভাইরাস কিভাবে ছড়ায়, এর ট্রান্সমিশন কি? সবথেকে গুরুত্বপূর্ণ। নিপা ভাইরাস বলেছি যে প্রাণী বা পাখিদের দেহ থেকে মানুষের দেহে ছড়ায়। তাই এই বাদুড়, এই শূকর বা অন্যান্য পাখিগুলির বা অন্যান্য পাখিদের যে ইউরিন কিংবা স্টুল কিংবা তাদের খাবার কিংবা তাদের সালাইভা কিংবা তাদের রক্ত বা তার বডি পার্ট বা দেহাংশের সাথে যদি মানুষের সংস্পর্শে হয় তাহলে কিন্তু এই রোগ ছড়ানোর সবথেকে চান্স বেশি থাকে। তার সাথে আমরা যে ফল বা সবজিগুলি খাচ্ছি, আমাদের খাওয়ার আগে সেই ফল বা সবজিগুলি যদি এই সমস্ত যে ভেক্টর অর্থাৎ এই যে শূকর বা এই যে বাদুড় বা পাখিদের দ্বারা যদি ছোঁয়া লাগে বা তারা যদি সেটাকে খায়, তারপরে যদি আমরা সেটাকে খাই বা তা আমরা যদি ছুঁই, তাহলে কিন্তু এই রোগটা সবথেকে ছড়ানোর সম্ভাবনা বেশি। মেনলি যে সমস্ত ফলগুলির দ্বারা এই রোগটা বেশি ছড়ায় সেটা হচ্ছে লিচু, আম, খেজুর আর ব্যানানা, তার সাথে আরও অন্যান্য ফল। কারণ আমরা জানি এই বাদুড়ের কিন্তু একটা খুব প্রিয় ফল হচ্ছে এই লিচু। তাই লিচু কিন্তু বাদুড় খায়, তারপরে যদি আমরা খাই তাহলে কিন্তু বা আমাদের সংস্পর্শে আসে তাহলে কিন্তু এই রোগ ছড়ানোর সম্ভাবনা সবথেকে বেশি। অন্যদিকে যে সমস্ত মানুষ এই পশুদের ফার্মে কাজ করে, সে শুয়োরের ফার্ম হতে পারে, ছাগলের ফার্ম হতে পারে, গরুর ফার্মে হতে পারে, সেখানে কাজ করে, কিংবা পাখিদের যে পোলট্রি ফার্মে কাজ করে, তাদের কিন্তু এই রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তাছাড়া যে সমস্ত মানুষ, যে সমস্ত পাখিরালয় বা স্যাংচুয়ারি বা অভয়ারণ্যতে কাজ করে, প্রাণীদের দেখাশোনা করে, তাদের শরীরেও কিন্তু এই রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার সাথে আমাদের একটা প্রিয় খুব খাবার যেটা হচ্ছে খেজুরের রস বা তালের রস, তার সাথে সেই রসকে কাজে লাগিয়ে আমরা গুড় বা পাটালি খাই, এমনকি সেই রস থেকে অনেকে আবার নেশা করে তারি খেয়ে। তো এই খেজুরের রস বা তালের রস থেকেও কিন্তু এই রোগ ছড়াতে পারে, সেগুলো যদি আমরা খাই। এখন এর ট্রিটমেন্ট কী আছে মাথায় রাখতে হবে, নিপা ভাইরাসের কিন্তু আপাতত কোনো যে এফেক্টিভ ট্রিটমেন্ট নেই। যদি আর্লি স্টেজে এই রোগটি ধরা পড়ে, তাকে টেস্ট করার পর যদি ধরা পড়ে আর যদি দ্রুত চিকিৎসা শুরু করা যায় তবেই কিন্তু এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু যদি আমরা অবহেলা করে ফেলি এবং আমাদের এই রোগ ডিটেকশনে অনেকটা দেরি হয়ে যায় তাহলে কিন্তু ডাক্তারবাবুরা হাত তুলে নেন, বলেন আর কোনো চিকিৎসা দিয়ে কিন্তু এই রোগী থেকে মুক্তি পাওয়ার সম্ভব নয়, অর্থাৎ মৃত্যু অবিসম্ভাবী। এখন এই রোগের সংক্রমণ হলে ডাক্তারবাবুরা কীভাবে চিকিৎসা করেন? মেনলি যেহেতু ভাইরাস তাই অ্যান্টিবায়োটিক, তার সাথে প্যারাসিটামল, সেলাইন, এমনকি ওআরএস বা আদার্স ওষুধ দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে তারা ডাক্তারবাবুরা চেষ্টা করেন মানুষটিকে বাঁচিয়ে তোলার। এখন এর ভ্যাকসিন আছে কি? নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন আপাতত নেই, তাই ভ্যাকসিনের মতো যে মহাঅস্ত্র বা বম্বাস্ত্র আমাদের হাতে নেই। তাই এই ভাইরাসকে আটকাতে গেলে আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে প্রিভেনশন করতে হবে। তো প্রিভেনশনই কিন্তু একমাত্র উপায় এই রোগটিকে আটকানোর জন্য। এখন কোন কোন প্রিভেনশন পথ অবলম্বন করলে এই নিপার মতো ভয়ঙ্কর ভাইরাসকে কিন্তু আমরা আটকাতে পারবো, আমরা এখন
দেখে নিচ্ছি। মেনলি ডোন্ট ইট ফ্রুট, বিশেষ করে যে সমস্ত ফলগুলি এই বাদুড়, শূকর বা অন্যান্য পাখির খুব প্রিয় ফল, সেগুলিকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। মেনলি এই যে লিচু আর খেজুর কিছুদিন কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই লিচু আর খেজুর এই দুটো ফলকে কিন্তু আমাদের কিছুদিন অ্যাভয়েড করতে হবে। এই দুটো ফল খাওয়ার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ এই দুটো ফল কিন্তু বাদুড় বা পাখিদের খুব প্রিয় ফল। তার সাথে যে সমস্ত মানুষ এই পশুদের ফার্মে কাজ করে, সে শূকরের ফার্ম হতে পারে, সে ছাগলের ফার্মে হতে পারে, কিংবা গরুর ফার্ম হতে পারে, তাদেরকে কিন্তু প্রিকশন ইউজ করতে হবে। তার সাথে যারা হচ্ছে পোলট্রি ফার্মে কাজ করে, যারা বার্ড স্যাংচুয়ারি বা পাখিরালয়ে কাজ করে, তাদেরকে কিন্তু প্রিকশন অবলম্বন করতে হবে। মেনলি গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে, তবেই তারা এই রোগ থেকে দূরে থাকতে পারবে। তার সাথে শিশুদেরকে সব থেকে সচেতন হতে হবে, কারণ শিশুরাদের মধ্যে কিন্তু এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। বিশেষ করে শিশুরা অনেক সময় গাছের নিচে গিয়ে গাছ থেকে যে ফল পড়ে থাকে সেই ফল তুলে খায়। তার সাথে কোনো পাখির খাওয়া ফল বা বাদুড়ে খাওয়া ফল খায়, তো অবশ্যই এই দুটোকে বন্ধ করতে হবে। শিশুরা যেন গাছ থেকে পোড়া ফল না খায়, আর পাখির খাওয়া বা বাদুড়ে খাওয়া ফল যেন না খায়। নেক্সট কি বলেছি যে খেজুরের রস বা তালের রস থেকে বা তাদের গুড় থেকে এই রোগ ছড়াতে পারে, তাই আমাদেরকে খেজুরের রস খাওয়া বন্ধ করতে হবে। খেজুরের রস থেকে তৈরি গুড় কিংবা তাড়ি, যেটা দিয়ে আমরা নেশা করি, সেগুলোকে আমাদেরকে দূরে রাখতে হবে এখন কয়েকদিন। নেক্সট হচ্ছে তাছাড়াও যারা বাদুড়ের মাংস খায়, যারা শূকরের মাংস খায় বা যারা বিভিন্ন পাখির মাংস খায়, তাদের কিছুদিন কিন্তু এই মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এখন যদি এই নিপা ভাইরাসের যে সমস্ত সিমটমসগুলি আছে, সেই সিমটমসগুলি কোনো মানুষের শরীরে দেখা যায়, তাহলে তাকে অবহেলা করা চলবে না। তাকে দ্রুত টেস্ট করাতে হবে, হসপিটালে যেতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা নিতে হবে। তার সাথে এই রোগ থেকে দূরে থাকার জন্য অবশ্যই আমাদেরকে মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আমরা দেখেছিলাম কোভিডের সময় মাস্ক আর স্যানিটাইজার কিন্তু আমাদের কাছে একটা বোমভাস্ত হিসাবে ধরা দিয়েছিল। আর এই অস্ত্রকে কিন্তু আমাদেরকে ছাড়লে হবে না, সবসময় এই অস্ত্রদেরকে আমাদেরকে নিয়েই চলতে হবে। অনেক রোগের থেকে কিন্তু আমরা এই অস্ত্রের দ্বারা বাঁচতে পারি। আর কি মেনলি কী করতে হবে, সাধারণ মানুষকে এই রোগ নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস করতে হবে। তারা যেন প্যানিক না করে, বরঞ্চ সচেতন হয় এবং এই প্রিভেনশনের যে পথগুলি আছে সেগুলিকে অবশ্যই মেনটেন করে। এখন পশ্চিমবঙ্গের মানুষেরা কি করবে, তাদের মধ্যেও তো এই রোগকে নিয়ে ভয় বাড়ছে। তো মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এখন কোনো প্যানিক করার সময় আসেনি। এবং কি কারণ এই রোগ কিন্তু কেরালাতে আছে, কেরালার পার্শ্ববর্তী রাজ্যগুলো যথেষ্ট উদ্বেগে আছে, কিন্তু আমরা কিন্তু অনেকটা দূরে আছি কেরালা থেকে। তাই আমাদের প্যানিক করে লাভ নেই, আমাদেরকে সচেতন হতে হবে এই রোগ সম্পর্কে। তার সাথে এই প্রিভেনশনের পথগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। তার সাথে কেরালা রাজ্যের সরকার এই রোগ নিয়ে কি নোটিশ দিচ্ছে ফলো করতে হবে, কেন্দ্র সরকার এই রোগ নিয়ে কি নোটিশ দিচ্ছে ফলো করতে হবে, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই রোগ নিয়ে বিশেষ কোনো বার্তা দিচ্ছে কিনা তখনও কিন্তু আমাদেরকে সেটাও কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। তার সাথে একটা কাজ আমরা করতেই পারি, কেরালা থেকে যে সমস্ত ফল বা সবজি আছে সেগুলো কিছুদিন আমরা অ্যাভয়েড করতে পারি, কিংবা কেরালা থেকে যে সমস্ত মাংস আসে, পাখিদের মাংস বা অন্যান্য মাংস, সেগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি। এখন আমাদের রাজ্যের অনেক মানুষ কিন্তু পেটের দায়ে কেরালাতে কাজ করতে যায়, তাই পেটের দায়ে যারা যায় মাইগ্রেন্ট লেবার হিসেবে তাদের কিন্তু কোনো দোষ নেই, তারা অনেক সময় বাড়ি ফিরে আসে। তাই যারা কেরালা থেকে এই মুহূর্তে বাড়ি ফিরে আসছেন তারা নিজেরা একটু সচেতন হন, কারণ আপনার বাড়িতেও কিন্তু শিশু আছে বা পরিবারের সদস্য আছে। পারলে আপনারা টেস্ট করুন, না হলে অন্তত এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকুন, তাহলে আপনার পরিবারটি ভালো থাকবে, আপনার পাশের বাড়ির লোকজনও ভালো থাকবে। তাই আমরা এই নিপা ভাইরাস নিয়ে সচেতন হব, এই প্রিভেনশনগুলি মেনে চলব, কিন্তু কোনো প্যানিক করব না। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর, নিপা ভাইরাস কী, নিপা ভাইরাসের কী সিমটমস দেখা যায়, কি পথ অবলম্বন করলে প্রিভেনশন হয়, বা কীভাবে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ে, আর কোন কোন পথ অবলম্বন করে এই রোগটিকে আটকানো যাবে বা এর ভাইরাসকে আটকানো যাবে, তা কিন্তু আমি তুলে ধরলাম। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানে শেষ হলো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।